শিশু রামিসা ধর্ষণ ও হত্যা সহ বিভিন্ন ইস্যুতে যারা দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগের সাথে গোপনে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জানান, নিয়মের মধ্যে থেকেই রামিসার ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণকে সাথে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলার কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ময়মনসিংহে তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়ক পথে ঢাকা থেকে আসার সময় রাস্তার পাশে দাঁড়ানো হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। দুপুরে ত্রিশাল পৌঁছে প্রায় ৪৭ বছর আগে বাবা জিয়াউর রহমানের খনন করা ধরার খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খালের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। পরে ধরার খালের পাশে আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি শিশু রামিসার ধর্ষণ ও হত্যা নিয়ে কথা বলেন। জানান, একটি মহল এই ইস্যুতে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী জানান, যারা এখন দেশ ও সরকার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা পতিত ফ্যাসিস্টের সাথে তলে তলে যোগাযোগ রাখছে। ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তারেক রহমান বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বিষয়ে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। এ সময় সব নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৯ সালে ত্রিশালের এই ধরার খালের উদ্বোধন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খালেরই পুনর্খননের উদ্বোধন করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানালেন, খাল খননের ফলে কৃষিতে আসবে সমৃদ্ধি, মৎস্য সম্পদের হবে উন্নয়ন, আর পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আরও নানা সুফল পাবে সাধারণ মানুষ। তাই খাল খনন সহ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে চাইলেন সবার সহযোগিতা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধনের আয়োজন করে। বক্তারা নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। গাজীপুর নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বক্তারা দাবি করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। লালমনিরহাট শহরের মিশন মোড়ে ২ ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধায় কবিতায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ। এবার কোরবানির পশুর হাটের খবর। দর কষাকষি ও বেচাকেনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে সময় থাকায় দাম ছাড়ছে না বিক্রেতারা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাটে রাখা হবে না। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট কোরবানির গরুর হাট। প্রত্যন্ত অঞ্চল থেকে পশু আসছে হাটগুলোতে। শেরপুর জেলায় এবছর ২৬টি কোরবানির হাটে পশু কেনা বেচা হচ্ছে। জমে উঠতে শুরু করেছে এসব হাট। চলছে দর কষাকষি ও বেচাকেনা। তবে সময় থাকায় দাম ছাড়ছেন না বিক্রেতারা।
খাদ্য দাম হলো বেশি, বাজারে দেখি গরুর দাম একবারে নামতি। আমরা যা দাম চাইতেছে আগে তুলনামূলক দাম একটু কম আর কি, গরুর দাম বেশি না। গোপালগঞ্জে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 15টি হাট বসলেও ক্রেতা কম। বড় গরুর চেয়ে ছোট গরুই খুঁজছেন ক্রেতারা। জেলায় প্রায় 36,000 পশুর চাহিদা রয়েছে, তবে সব মিলিয়ে কোরবানির জন্য প্রায় 41,000 পশু প্রস্তুত করা হয়েছে। দাম দর হচ্ছে কম বেশি, সব দাম তো আর বলা যায় না, 60, 70, 75 দাম হচ্ছে। আমরা প্রতি বছরই গরু নিয়ে আসি, একটা দুইটা করে নিয়ে আসি। বরিশাল বিভাগে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 4 লাখ পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে রোগাক্রান্ত কোনো প্রাণীকে হাটে রাখা হবে না। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। গবাদি পশু ক্রয়ের ক্ষেত্রে বয়স নির্ধারণ বা গর্ভাবস্থা পরীক্ষা করা, এই সব কিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতার চাহিদা মতে আমরা এই প্রাণী সম্পদ যত রকম সেবা দেওয়া দরকার সেটা আমরা নিশ্চিত করব স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে। ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোরবানি উপলক্ষে হাট শুরু হয়নি, তবে সাপ্তাহিক হাটে গরু নিয়ে আসছেন পাইকার ও খামারিরা। জেলায় পশু কেনা বেচা হবে শতাধিক হাটে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরুর হাট নিয়ে জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আজ হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছে এবং বেচাকে নাকি জমে উঠেছে? ক্রেতা বিক্রেতার একেবারে মুখর হয়ে রয়েছে। আমি এখন যে হাটটিতে রয়েছে এটা সদর উপজেলা থেকে অন্তত 10 থেকে 11 কিলোমিটার দূরে এই তোরাবগঞ্জ হাট। এটা নিয়মিত পশুর হাট। আর অস্থায়ী ভিত্তিতে যে হাটগুলি টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় হয়েছে সেগুলা এখনও জমে না উঠলেও স্থায়ী যে হাটগুলি রয়েছে সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার একেবারে বলতে পারি উপচে পড়া ভিড়। আমরা 2:45 নাগাদ এখানে এসেছিলাম। আসার পর থেকেই বিপুল সংখ্যক খামারি এবং যারা পশুপালন করেছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমরা 3টার পর থেকে কিন্তু বিপুল সংখ্যক ক্রেতাকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন এই সরগরম হয়ে রয়েছে এই পশুর হাটটি, যে কারণে যারা বিক্রি করতে আসছে তারাও যেরকম পশু বিক্রি করতে পারছে এবং যারা ক্রয় করতে আসছে তারাও ক্রয় করছে আর কি। এখন বিষয়টা হলো যে প্রতিবারের মতো গদবাঁধা যে নিয়মগুলি থাকে, যে ক্রেতা যারা আছে তারা বলে যে গত বছরের তুলনায় এই বছরের দাম কিছুটা বেশি, আবার বিক্রেতারা বলে যে সব জিনিসের দাম বেড়েছে, পশুর দাম সেভাবে বাড়েনি, যে কারণে গোখাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে সেই অনুযায়ী তাদের লাভ হচ্ছে না। এই কথাগুলি ইতিপূর্বে আমরা যেভাবে জেনেছি আজও ঠিক সেভাবেই শুনছি। তবে আমরা যেটা দেখছি যে গতবারের চাইতে অন্তত গরু প্রতি, মাঝারি সাইজের গরু প্রতি 4 থেকে 5 হাজার টাকা বেশি যাচ্ছে। তবে তারপরেও এখন যে বিক্রি করতে পারছে এই কারণে যারা বিক্রি করতে পারছে তারা বেশ খুশি হচ্ছে, কারণ ঈদের রয়েছে আরও 4-5 দিন। এই 4-5 দিনের ভিতরে তাদের এই পালন করা পশুগুলি তারা বিক্রি করতে চাচ্ছে। আর যে হাটের কথা বলছিলাম, এই তোরাবগঞ্জ হাটটা কিন্তু যমুনা নদীর খুব কাছে, বিস্তীর্ণ চরাঞ্চলে। এখানকার বড় শ্রেণী খামার রয়েছে বিষয়টি তেমন না। কৃষকরা 1টি বা 2টি করে গরু পাস করে এবং সেগুলি বিক্রি করার জন্য নিয়ে আসছে। এর বাইরেও এই হাটের পাশে আমরা ছাগল এবং ভেড়া বিক্রি করতে দেখেছি, সেখানেও অনেক ছাগল এবং ভেড়া আসতে দেখেছি এবং বিপুল সংখ্যক ক্রেতার সমাগম সেখানে দেখেছি। বলা যায় যে আজকের পর থেকে টাঙ্গাইলের পশুর হাটগুলি ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে উঠেছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে পশুর হাটের সর্বশেষ। টাঙ্গাইল থেকে কোরবানির হাটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ফরিদপুরে 30 মণ ওজনের রাজা বাবু নামের ষাঁড়টি। গত বছরের মতো এবারও গরুটি দেখতে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি খামারে লালন পালন করা হচ্ছে বিশাল আকৃতির 2টি গরু। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা গরুগুলো ভালো দামে বিক্রির আশা খামারিদের। মাথার দিকে সাদা, শরীরের বাকি অংশ লাল। 7 ফুট 8 ইঞ্চি লম্বা ও 5.5 ফুট উচ্চতার এই ষাঁড়ের ওজন প্রায় 30 মণ। খামারের দেয়া নাম রাজাবাবু। ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে আদেল মোড়ল ও সায়রা বেগম 3 বছর ধরে ষাঁড়টি লালন পালন করছেন। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে পালা গরুটি গত বছর কোরবানির হাটে ন্যায্য মূল্য না পেলেও এবার আশানুরূপ দামের আশা তাদের। আমি গতবারও বিক্রি করতে চাইছিলাম, তা আমি দামে পড়ে নাই বা অথবা আমি বেচার কোনো গুরুত্ব দেইনি, কে আমি আর 1 বছর ওরে পালছি, তা আমি এই বছরে বিক্রি করে দেবো। এবার আমার গরুটা ছাড়িয়ে দিতে হবে, যাই হোক আপনার আইসে আমার গরুটা দিয়ে আমার যাবার লয় তাই করেন। বিশাল আকৃতির গরুটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক লোকজন।
ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে কোরবানির গরু প্রস্তুত করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। খুব যারা ডহের গরু আল্লাহ দিছে ওরে উনি কষ্ট করে পালছে। নিরাপদ প্রাণী আমিষ বা মাংস উৎপাদনের জন্য খামারিদের প্রশিক্ষণ দিয়েছি এবং সবসময় তাদের পাশে থাকি এবং পরামর্শ প্রদান করি যাতে এই ক্ষতিকারক স্টেরয়েড হরমোন, গ্রোথ হরমোন এগুলো যেন তারা গরুর প্রয়োগ না করে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তাজউদ্দিন অ্যাগ্রো খামারে লালন পালন করা হচ্ছে বিশাল আকৃতির দুটি গরু। এর একটি ব্রাহামা, অন্যটি নীলর জাতের। বাংলাদেশে ওর জন্ম হওয়ার পরে 7 মাস 8 মাস যখন বয়স, তখন আমি ওখান থেকে ক্রয় করি। এই সাদাটা অলরেডি সেল হয়ে গেছে। চলতি বছর পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু লালন পালনের খরচও বেড়ে গেছে। তাই লাভ হবে কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় খামারিরা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর আবারও স্বাগত সমগ্র বাংলাদেশে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে দলে দলে রাজধানী ও গাজীপুর ছাড়ছেন। সকাল থেকে কিছু এলাকায় যানবাহনের ধীর গতি থাকলেও দীর্ঘ যানজট দেখা যায়নি। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে তৈরি পোশাক শ্রমিক সহ বিপুল সংখ্যক যাত্রী বাড়ি ফিরবেন, তাই অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আর শিল্প পুলিশ জানায় গাজীপুরে প্রায় 3000 পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ায় এবার বড় ধরনের যানজটের আশঙ্কা কম। এছাড়া এখন পর্যন্ত কারখানা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঈদ সামনে রেখে ঢাকা সিলেট মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, সঙ্গে বাড়ছে যানজটের সংখ্যাও। ভোগান্তি এড়াতে অনেকে ঝুঁকছেন ট্রেনে, কিন্তু ইঞ্জিন ও কোচ সংকটে এবার নেই বিশেষ ট্রেন। সড়কপথে যানজটের সংখ্যা আর রেলপথে সীমাবদ্ধতায় অনিশ্চয়তায় সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের লাখো যাত্রী। ঈদে বাড়ি ফিরতে রাজধানী ছাড়ছেন মানুষ।
তবে সিলেট ঢাকা মহাসড়কের সংস্কার কাজ ও সরু রাস্তার কারণে ভোগান্তির শঙ্কায় যাত্রী চালক। সড়ক ব্যবহারকারীরা বলছেন 5 বছরেরও বেশি সময় ধরে চলছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ। তবে কাজের ধীরগতির কারণে ভোগান্তি পোহাচ্ছেন তারা। যানবাহনের চাপ বাড়লে আরও অসহনীয় হয়ে উঠবে পরিস্থিতি। রাস্তা খামর খুব সোজা খামর, এমনকি তার রাস্তার যে বেহাল দশা, রাস্তার গাড়ি অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। রাস্তা খারাপের কারণে গাড়ি স্লো চলতেছে, যানজট থাকে। যেমন সময় আমাদের দেখতে লাগতো 6 ঘন্টা, এখন লাগে 12 ঘন্টা 14 ঘন্টা। রাস্তা খারাপ হিসাবে ড্রাইভাররা অনেক বেশি ভাড়া চায়। তো আমাদের সাধারণ মানুষের তো এত সাধ্য নাই, তারা আমাদের পারিবারিক শক্তি যতটুকু সামর্থ্য আছে দিয়ে যাইতে বাধ্য হই আমরা। এবারও ভোগান্তি এড়াতে ট্রেনে ঝুঁকছেন অনেকে, তবে সেখানেও মিলছে না টিকিট। টিকিট নিতে গেলে দেখা গেল 5 মিনিট আগেও যদি আসে সে টিকিট পাচ্ছে না, বলতেছে টিকিট শেষ। এই সিন্ডিকেটগুলো এখনো কমতেছে না। রেল কর্তৃপক্ষ বলছে ঈদের স্পেশাল ট্রেনের দাবি থাকলেও ইঞ্জিন ও কোচ সংকটে ঢাকা কিংবা চট্টগ্রাম রুটে ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলে জানান এই কর্মকর্তা। 100% অনলাইনে, সুতরাং আমাদের টিকিটগুলো যা আছে এখন অনলাইনেই যাচ্ছে, আর কাউন্টারে শুধুমাত্র স্ট্যান্ডিং টিকিট আমরা দিচ্ছি। নতুন কোনো ট্রেনের সম্ভাবনা আপাতত নাই। আমরা ট্রেনের বদলে প্রতিটা ট্রেনে এক্সট্রা বগি আমরা সংযোজন করি। ভোগান্তি কমাতে রেলের সক্ষমতা বাড়ানো ও মহাসড়ক ব্যবস্থাপনায় কড়া নজরদারির দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের মহাসড়ককে 4 লেনে উন্নীতর পাশাপাশি খুলে দেওয়া হয়েছে হাটি কুমরুল গোল চত্বর এলাকার ইন্টারচেঞ্জের বেশ কিছু লেন। ফলে এবারে ঈদযাত্রায় এই রুটে যানজট না হওয়ার আশা চালক ও যাত্রীদের। পুলিশ বলছে কয়েক স্তরে মোতায়েন করা হবে পুলিশ সদস্যদের। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটি কুমরুল গোল চত্বর, যেখানে একসময় উত্তরবঙ্গের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে ভোগান্তি পোহাতে হতো। সুখবর হলো নলকা সেতু 4 লেন করার পাশাপাশি হাটি কুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণের কারণে এই রুটের মহাসড়কে ফিরেছে গতি। আশা করা হচ্ছে আসছে ঈদযাত্রায় এই মহাসড়কে কোনো যানজটই থাকবে না। এখন গাড়ি আসতেছে যাইতেছে, কোনো সমস্যা নাই। আমরা তো আগের চেয়ে অনেক ভালো আছি আর কি। এখন এখানে আর কোনো যানজট নাই বললেই চলে। ইন্টারচেঞ্জ হওয়ার কারণে আমাদের এখানে সুবিধা হয়েছে, যানজট মুক্ত আছি আমরা। মোড়টা বড় হওয়ার কারণে, রাস্তাটা ওসার হওয়ার কারণে যানজট হবে এটা এমন কোনো আশা নাই। সাসেক 2 প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের মহাসড়কটি 4 লেনে উন্নীত হয়েছে। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে হাটি কুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনটি। নির্বিঘ্নভাবে ঘরমুখী মানুষ ঈদযাত্রা সম্পন্ন করতে পারবে। ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। ইন্টারচেঞ্জের জন্য এই এলাকায় হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় ডিউটির জন্য আমাদের 100-র অধিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা এটা ইনশাল্লাহ ভালোভাবে পার করতে পারবো বলে আমি মনে করি। আমাদের এখানে কোনো জ্যাম হওয়ার সম্ভাবনা নাই। ঢাকা থেকে হাটি কুমরুল হয়ে উত্তর দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহনের চলাচল এই মহাসড়ক দিয়ে। সাধারণ সময়ে এই মহাসড়কে 15 থেকে 20 হাজার পরিবহন চলাচল করে। ঈদের সময় তা বেড়ে হয় 2 গুণ থেকে 3 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। ঈদুল আজহায় রেলযাত্রীর চাপ সামলাতেই এবারও 127টি লক্কর ছক্কর কোচ মেরামত করে চলাচল উপযোগী করা হচ্ছে। এর মধ্যে প্রস্তুত হওয়া 103টি কোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাটে। বাকিগুলো যথাসময়ে জুড়ে দেওয়া হবে বিভিন্ন আন্তনগর ট্রেন বহরে। প্রতি বছরই ঈদযাত্রায় কয়েক লাখ মানুষ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তাই সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিতে প্রয়োজন হয় অতিরিক্ত রেল কোচের। আর এই বাড়তি বগির যোগান দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। শুধু শ্রমিকরাই নন, কারখানার 26টি শপের কর্মচারী কর্মকর্তাও নির্ধারিত 8 ঘন্টা কাজের পরেও অতিরিক্ত কাজ করছেন। ধরেন 20 হতে 30টা গাড়ি দেওয়া হয়। ঈদের সময় 100+ গাড়ি টার্গেট দেওয়া হয়েছে। আমাদেরকে অনেক পরিশ্রম করে আর কি আমাদের 8 ঘন্টা পূরণ করা লাগতেছে। আরটু যদি আমাদের লোকবল থাকতো তাইলে পরে আমাদের শ্রমটা আর কি কম হইতো। কাজের চাপ বেশ বেড়ে গিয়েছে, এমনকি আমরা শুক্রবারে আমাদের হলিডে কাজ করা হয় এবং পার্মানেন্ট যারা স্টাফ রয়েছে তাদের ওভারটাইম চলতেছে। এরই মধ্যে এখানে প্রস্তুত হওয়া 103টি কোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। বাকি কোচগুলো যথাসময়ে হস্তান্তরের আশা কর্তৃপক্ষের। 3খানা কোচ আউটরান হয়েছে। আগামী 9 কর্মদিবস রয়েছে। এই 9 কর্মদিবসে বাকি কোচগুলো প্রায় 24টি কোচ এটি আউটরান দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ।
আমাদের স্পেয়ার পার্টসের অনেক ঘাটতি আছে। স্পেয়ার পার্টসের কিছু স্পেয়ার পার্টস বিদেশ নির্ভর স্পেয়ার পার্টস রয়েছে। সেই স্পেয়ার পার্টসের ঘাটতি কাটিয়ে আমাদের এই সক্ষমতা অর্জন আমাদের জন্য আসলেই দুরূহ। কিন্তু আমরা নিজেরাও ওই মাইন্ডসেটে চলে আসছি যে ঈদে আমাদের বাড়তি কোচ দিতে হবে, ঈদে এক্সট্রা লেবার দিতে হবে। আমরা অতিরিক্ত ওভারটাইম করাচ্ছি। আমরা শুক্রবার যে হলিডে আছে এই বন্ধের দিনগুলো আমাদের কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দ, জনবল নিয়োগ দেওয়া হলে রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে উন্নত হবে রেল যোগাযোগ ব্যবস্থাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ উপলক্ষে চাঁদপুরে লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়। ভোগান্তি এড়াতে ঢাকা চাঁদপুর নৌপথে 6টি বাড়তি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরমুখী ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে পর্যাপ্ত যাত্রী আসতে শুরু করে। যাত্রীরা বলছেন, ঈদ করতে নির্বিঘ্নে নৌপথে যাতায়াতে পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছেন তারা। কর্তৃপক্ষ বলছেন, লঞ্চগুলোতে যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ঈদযাত্রা উপলক্ষে নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ভিড়ভাড়টার জন্য আগে লঞ্চ নিয়ে আসলাম ফ্যামিলি সহ একসাথে, যাতে অসুবিধা না হয়। লঞ্চের সমস্ত রকমের নিরাপত্তার ব্যবস্থা আছে, লঞ্চের কোনো সমস্যা নাই, পর্যাপ্ত লঞ্চও আছে। ময়মনসিংহে নজরুল জয়ন্তীর উৎসব উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। সম্মানিত সুধীবৃন্দ, কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসাবে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করা যায় কিনা এর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো। উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের প্রতীকীর। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জন্ম জয়ন্তী উৎসবের সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় শুনছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। উনি ময়মনসিংহে নজরুল জয়ন্তীর উৎসব উদ্বোধন শেষে বক্তব্য রাখছিলেন। পঞ্চগড় সীমান্তে শিশুসহ এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে ভারতের সিপাইপাড়া থেকে তাদের আটক করা হয়।
রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেওয়া হয়। আটককৃতরা হলেন মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন ও তার 3 বছরের মেয়ে আয়েশা খাতুন। পুলিশ জানায় পঞ্চগড় সদরের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ওই নারী। টের পেয়ে ভারতে চানাকিয়া ক্যাম্পে টহল দল মা শিশুকে আটক করে। বিজিবির কাছে ওই নারীকে হস্তান্তরের পর তাকে পুলিশের কাছে দেওয়া হয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই ছিল আজকের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।